হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফাংশন নিয়ে, যেটা হচ্ছে আপনাদের গার্মেন্টসের শিপমেন্ট অর্থাৎ শিপমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই শীট দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো শীটটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো আমি চলে যাচ্ছি শীটের মধ্যে। এখানে শীটের মধ্যে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে প্যাকিং লিস্টের যে একটা ফরম্যাট এখানে তৈরি করে রেখেছি। যারা এখানে জব করেন, ধরেন গার্মেন্টসে যারা জব করে মোটামুটি অপারেটিং লেভেলে, তাদের কম বেশি এখানে প্যাকিং লিস্ট সম্পর্কে আইডিয়া থাকে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে যে শিপমেন্টের আপনাদের কিছু লিস্টিং এর পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে প্যাকিং লিস্টের মধ্যে ইনভয়েসের নাম সহ এখানে আলাদা আলাদা শিপার নাম, তারপরে বায়ার, তারপরে হচ্ছে পোর্ট লোডিং কোন জায়গা থেকে এটা এখানে লোডিং হবে সেই জায়গাটা, তারপরে হচ্ছে আমার ইনভয়েসের নাম্বার, তারপরে হচ্ছে নোটিফাই পার্টি। এটা আপনারা বুঝবেন না, তো এখান থেকে আপনারা যখন কাজে গেলে তখন বুঝতে পারবেন। এখানে ফাইনাল ডেস্টিনেশন অর্থাৎ একদম কোথায় গিয়ে পৌঁছাবে সেই জিনিসটা, এখানে এলসি নাম্বার। এটাও এখানে আপনারা বুঝবেন না যে এলসি খুলতে তো কোম্পানি আপনাদের এলসি নাম্বারটা কখন দিলে এবং কিভাবে দিলে আপনারা পাবেন সেই জিনিসটা। তো এইটার পরে আমার হচ্ছে এক্সপোর্ট নাম্বার, ডেট, দেন হচ্ছে এক্সপোর্ট নাম্বার, ডেট, তারপর হচ্ছে আমার এই এইচএস কোড, অর্থাৎ আমার প্রত্যেকটা প্রোডাক্টের যে একটা কোডিং থাকবে এখানে কন্টেনারের ওই জায়গা, তারপর ক্যাট নং। এখানে ক্যাট নাম্বার হচ্ছে আমার এই জায়গার বক্সের প্রত্যেকটা নাম্বারের যে টোটাল নাম্বারের মধ্যে যে নাম্বার দিয়ে প্রথমে শুরু হবে সেই নাম্বারের একটা কোড। তারপর এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন পিওনো কালার, তারপরে হচ্ছে আমার ব্র্যান্ডিং এর টোটাল কার্টুন নাম্বার সহ এখানে টোটাল সাইজ রেশিও, তারপরে হচ্ছে টিএলসিএন। এটা হচ্ছে আমার প্রত্যেকটা সাইজের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী আপনার প্রত্যেকটা সাইজটা এখন এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা। তারপরে এখান থেকে আমি টিএলসিএন হচ্ছে আপনার 15 করে প্রত্যেকটা এখানে সংখ্যা রাখলাম, অর্থাৎ আপনার পিসের সাইজ আমি এখানে দেখানোর নিয়মে। তো এখান থেকে আমার পিসেস কাপড় হচ্ছে আমার 15, মানে এটা হচ্ছে টিএলসিএন অর্থাৎ হচ্ছে আমার কাপড় কাটিং এর যে মাপটা থাকবে 15 সাইজের, এখান থেকে টোটাল পিস হচ্ছে 30টা। তারপর প্রত্যেকটা নেট ওজন হচ্ছে 6.30 গ্রাম, মানে এরকম আমি একটা নির্ধারিত কেজি বা সিটিএন গড় দিলাম। তারপর টিটিএল গ্রোস ওয়েট হচ্ছে 259 কেজি। এখান থেকে লম্বা হচ্ছে 60, ওয়েট হচ্ছে 40, হাইট হচ্ছে 40। এভাবে করে আমি প্রত্যেকটা সাইজিং আমি এখান থেকে কন্ট্রোভার্চুয়ালি বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে টিটিএল সিবিএম হচ্ছে এখানে একটা রেশিও। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল যা ফাংশনাল ভাবে আপনি যখন কোন একটা বায়ারকে এখান থেকে শিপমেন্ট করতে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার থেকে আগে এখানে নির্ধারণ করে দিতে হবে যে আপনার প্রোডাক্ট লিস্টিং এর যে সংখ্যাগুলো রয়েছে এগুলো ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে আপনার দেখতে হবে আলাদা আলাদা কোনো সংখ্যা বাড়বে কিনা। তো আমি এখানের মধ্যে আরো 2টা সংখ্যা এখানে যোগ করতে হবে, আমি প্রয়োজন মনে করি নাই। তো এখানের মধ্যে আরো সংখ্যা চাইলে আপনারা বাড়াতে পারবেন। সেই সংখ্যাটি হচ্ছে আপনার ধরুন এখান থেকে আপনি লিখবেন পিসেস সিটিএন, অর্থাৎ পিসেস সিটিএন লেখার পরে এখান থেকে আমার তারপর আরেকটা হচ্ছে এখান থেকে আপনার একটা সংখ্যার অর্থাৎ একটা ওয়েটের যে সংখ্যা অনুযায়ী আপনি এখান থেকে টান দিবেন সেই রিমার্ক গুলা এখান থেকে বসিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে ইকুয়াল টু দিচ্ছি, সাম দিচ্ছি, দেন ফার্স্ট ব্র্যাকেট। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোটা টান দিয়ে
ব্র্যাকেট ক্লোজিং করলাম, এন্টার দিলাম, এখান থেকে 210, তারপর 210 এখান থেকে আবার ইজ ইকুয়াল টু দিব, এখান থেকে পুরোটা টান দিব, টান দিয়ে সরি এখান থেকে ইজ ইকুয়াল টু দিয়ে সাম দিব, দেন আবার এইটা দিব ফুল এন্ড ফুল আপ, এখান থেকে টান দিয়ে আমি এন্টার দিয়ে ক্লোজ দিচ্ছি। এবার আমি যদি এখান থেকে আবার পুরোটা টান দিয়ে গ্রোস মার্জিন অনুযায়ী পুরোটা বুঝিয়ে দিই, এই আমার টোটাল কোটেশনের মানে সংখ্যা অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদা আলাদা বেসিসের মধ্যে কিছু বুঝিয়েছি যে পিসেস কাপড়, তারপর আমার সিটিএন, এই সামারির মধ্যে টোটাল প্রাইসে যখন আপনি বসাবেন তখন আস্তে 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 করে এই শীটের একটা ইনভয়েস নাম্বারের মানে ইনভয়েসের সামারি, অর্থাৎ এখানে পুরো মূল বিষয়টা আলাদা করে এখান থেকে শীটে দিয়ে দিবেন। যারা গার্মেন্ট সেক্টরে আসলে অপারেটিং নিয়ে কাজ করেন তারা হয়তো কম বেশি জানেন যে এই জিনিসটা এক এক রকম ভাবে এক এক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তবে এক এক বায়ার এক এক ভাবে চেয়ে থাকে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি যদি প্যাকিং লিস্টটা সুন্দরভাবে গুছিয়ে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজের দেখতে ধরনটা দেখতে কিন্তু সুন্দর হবে না। তো এখান থেকে সোল্ড এন্ড কালার সাইজের লিমিটেশনটা আপনারা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এখান থেকে বোল্ড করে দিচ্ছি আমি, দেন এখান থেকে ধরুন শিপারের নেমের মধ্যে লিখবো আমি হচ্ছে ধরুন চাইনা, এখানে আমি চাইনা বিএসএস কোম্পানি, শিপারটা হচ্ছে, তারপর বায়ার হচ্ছে মিস্টার হ্যারি, এখান থেকে আমি আন্তর্জাতিক নাম দিচ্ছি। দেন এখানে পোর্ট লোডিংটা হবে আমাদের চিটাগং দিচ্ছি, ইনভয়েস নাম্বার এখান থেকে আপনার যে শিপমেন্টের মধ্যে এখানে প্যাকিং লিস্টের একটা যখন আপনারা স্লিপ করবেন তো ওই জায়গা থেকে ওই প্রতিষ্ঠানের একটা নাম্বার থাকবে, আমি নাম্বার আক্ষরিক অর্থে এখানে বলে দিচ্ছি আন্তাজে। তো এখান থেকে মানে কি ধরনের হতে পারে সেই জিনিসটা, তো এখান থেকে নফটি পার্টি এটা আমি বাদ দিলাম, ফাইনাল ডেস্টিনেশন দিব আমি চাইনা, তারপরে হচ্ছে এলসি নাম্বার এখান থেকে ইচ্ছা মতো দিবেন, এক্সপোর্ট নাম্বার ইচ্ছা মতো দিবেন, তারপরে হচ্ছে ডেট দিবেন। তো আপনার এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলা ঠিক অনুযায়ী বসাবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। তো আজকের ভিডিও আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।